হয়ে যায়, মানে ওই সময় তারা হুঁশ থাকে না, হুঁশ থাকলে তো ইশারায় নামাজ পড়তো। এর মৃত্যু পর্যন্ত তার যতগুলো নামাজ কাজা হয়ে যাবে সমস্ত নামাজের কাফারা দিতে হবে। তাহলে আমাদের ইবাদতের সীমা হলো মৃত্যু পর্যন্ত। কি ইবাদত করব? আমরা কি ইবাদত করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। তোমরা নামাজ কায়েম করো, নিজেও নামাজ পড়ো, অন্যদেরকে নামাজের জন্য উৎসাহ করো। নিজেও নামাজ পড়ো, পরিবারের যত ছেলে মেয়ে আছে আরো যত আছে মানুষ আছে সবাইকে নামাজের জন্য বলো। ওয়া আতুজ যাকাত, সমস্ত আমলে তোমরা যাকাত প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন আলাইকুম সিয়াম ওয়া আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফরজ করে দিয়েছেন। রমজান মাসে আমাদেরকে রোজা রাখতে হবে, আর কোরআন তেলাওয়াত করতে হবে, এগুলো সবগুলো ইবাদত। আর কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ তাআলার জিকির করো। বলে যার অন্তরে জিকির নাই তা অন্তর হলো মৃত। আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায় স্মরণ করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসের ময়লা দূর করার একটা জিনিস আছে, অন্তরের গুনাহ নামক মরিচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এজন্য এক আশিক করেন, হর তমন্না দিল সে গুসত হো গই, হর তমন্না দিল সে গুসত হো গই, আব তো আজা আব তো গুরবত হো গই। ও আল্লাহ, আমার অন্তরে দুনিয়ার কোনো আশা ভরসা নাই, দুনিয়ার কোনো আশা ভরসা অন্তরে নাই। হর তমন্না দিল সে গুসত হো গই, আব তো আজা আব তো গুরবত হো গই। আমার অন্তরে একমাত্র আপনি ছাড়া দুনিয়াতে আর কিছু নাই। সুবহানাল্লাহ। মার দৌলত কি হওয়াস দিল সে নিকাল, দিল কো ফরকানা জালাল। দুনিয়ার অন্তর সম্পদ চাই না, যে সম্পদের কারণে মালিক চলে যাব, এমন কোন সম্পদ আমার দরকার নাই। ওই আল্লাহ আশিক বলেন, দিল কো ফরকানা জালাল। আমার অন্তরে তোমার নূর জালাল সিংহ। আমাদেরকে মৃত্যু পর্যন্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম